আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি, তার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো, ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো নাম আছি। কি আপুর? মুস্কান। মুস্কান, জি। সুন্দর নাম। বাবা মা আছে? মা আছে শুধু ভাই, বাবা নেই। শুধু মা আছে, বাবা নেই? কোথায় বাবা? বাবা আছে ভাই দেশের বাড়িতে। দেশের বাড়িতে? আরেকটা সংসার করছে নাকি? ভাই আলাদা হয়ে গেছে। আলাদা মানে আপনার মায়ের সাথে বর্তমানে সম্পর্ক নাই? 2 বছরের সম্পর্ক নেই। 2 বছর ধরে। কয় ভাই বোন আপনারা? ভাই 2 ভাই ছিলাম। 2 বোন ছিলেন, এখন? এক ভাই এক বোন ছিলাম, 2 ভাই বোন। 2 ভাই বোন। জি। আপনি বড় না ছোট? আমি বড়। ভাইটা ছোট না? ভাইটা কি করে ভাই? ভাই আব্বার কাছে আছে। ওনাকে নিয়ে গেছে? জি। আপনি আপনার মায়ের সাথে আছেন? ও, এই বয়সে এসে আপনার বাবা এই ধরনের একটা সিদ্ধান্ত করা কি ঠিক হইলো? ভাই বিয়ে করছে 2 বছর হয়েছে। ও, মানে উনি বিয়ে করছে গোপনে 2 বছর হয়েছে নাকি গোপনে না, মানে ওপেনে সরাসরি করছে? ওপেনেই করছে। মাকে তারা দেওয়া হয়েছে হ্যাঁ। 2-3 মাস থেকে। গত এখন 2-3 মাস? মালিবাগে আছে। জি। ও, তারপর আপনারা ঢাকা চলে আসছেন, জি। এখন মালিবাগে থাকেন। পড়াশোনা কতটুকু করছিলেন? করছি ভাইয়া, নিউটেন পর্যন্ত। পরীক্ষা দেওয়া হয় নাই? এসএসসি দেয়নি। 25-এ এসএসসি আসলে। এই 25 সালে এসএসসি জি। দেওয়ার কথা ছিল। জানুয়ারিতে এসএসসি আসলে। ও, তো এখন তো সব দিকে গেল, ভবিষ্যৎ সব কিছুই গেল। তাহলে তো আপনাদের ঘর বাড়িও নেই মনে হয়? না ভাইয়া, বর্তমানে ঘর বাড়ি নেই। ও, নানা বাড়ির মানুষরা সচ্ছল না? নানা বাড়ির মানুষের সচ্ছল না, কিন্তু ওনাদের কাছে যাই না, কোনো কথাবার্তা হয় না। মায়ের প্রেম করে বিয়ে হয়েছিল, সেটার জন্য ও, ওনারা খোঁজ খবর নেয় না। এখানে আবার আরেক ত্যায্য পেঁচ করছিল বাইজা আমার রয়েছে। জি। ও, তো আপনার বাবা আপনার মা দুজনেই প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করছে, তো এই জি। বয়সে এসে আবার এরকম একটা হইলো। যাই হোক, এটা আপনার মায়ের কপালে ছিল, আপনাদের এটাই ভাইয়া, কপালে যার ছিল। যার ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজের জীবন সেভাবে সাজিয়ে নিছে। বুঝছি বুঝছি। তো আপনার জীবনে তো এই যে কষ্ট নেমে আসলো, জি। এখন কি করতে চাচ্ছেন এই কষ্টের সময়? ভাইয়া কষ্টের সময় যাচ্ছি মা কাজ করতে এখানে এসে, কিন্তু এখন আর কাজ করতে পারতেছে না। ইদানিং 15-20 দিন থেকে মা কোনো কাজ করতে পারতেছে না, সেটার জন্য আরো আমাদের খাওয়া দাওয়া যা আছে ঘরের ভিতরে আর্থিক সমস্যা, অনেক সমস্যা দেখা দিচ্ছে ভাই। না ঠিক মতো খেতে পারতেছি না, আমাদের ঘরের ভিতরে আমার মায়ের অসুস্থ হয়ে পড়ছে, কারণ ওষুধও খাইতে পারতেছি না ভাই। অনেক ঝামেলা, অনেক ঝামেলা হয়ে পড়ে রয়েছে ভাই এখন। আচ্ছা। আমি চাচ্ছি কোনো একটা মানুষ, যদি ভালো একটা মানুষ পাই, আপনার খোঁজ শুনলাম যে বললাম দিকে প্রতিবেদন করে দেখি, এটা যদি আল্লাহ ভালো একটা মানুষ দিয়ে রাখে তাহলে বিয়ের সাথে বসবো, হুম। লাইফ সেটেল হবে, সেটার জন্য ভাই। আচ্ছা, এখন আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন, বিয়ে শাদী তো করবে একজনে, যদি আল্লাহ কপালে মিলিয়ে রাখে বা কবুল হয়, ঠিক আছে। জি এমনিতে আপনার মায়ের জন্য যদি একটু কেউ সহযোগিতা করে, করে না অনেকে অনেক জায়গায়, এটা কি নিবেন সম্ভব? না আপনার ভাই, মায়ের জন্য করলো একটু ভাইয়া সহযোগিতা? আমার মা হচ্ছে পর্দাশীল, আমার পর্দা করে, হুম। এমনি কোনো করে না। এখন আব্বু চাইছে আসলে প্রথম কথা তো আমার মাকে আমার আমার ওই দাদা বেশি পছন্দ করতো না, আচ্ছা আচ্ছা। ওইখানে বেশি পছন্দ করতেন, কিন্তু আমার নানা ছিল হাফেজ, ওইখান থেকে পালা আসে, আমার নানার কোনো খোঁজ খবর নেয়নি আমার মা। আচ্ছা। এখন আমার মা পর্দা করে, আমার মা কত মানুষ, মিডিয়ার মানুষরা আসলে ভিডিও করে করবে, এগুলো আমার মায়ের পছন্দ না ভাই, সেটার জন্য না। এখন আমার মায়ের হুকুম নিয়ে প্রতিবেদন করতে আসছে, যদি কোনো মানুষ বিয়া শাদী করে তার কাছে বিয়ে বসলো, সে যদি পাশে দাঁড়ায় বিয়া শাদী বসলো, সেটার জন্য। মানে মূলত একটাই উদ্দেশ্য, ওইরকম ভাবে ওই 200-100 টাকা 500 টাকা করে আপনাদের দরকার নাই, তাই না? জি, সারা জীবনের জন্য একটা ভালো মানুষ চাই, পাশে একটা সারাটা মানুষ। জীবন পাশে দাঁড়াবে এরকম একটা মানুষ চাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যোগাযোগ ব্যবস্থা? ভাই যোগাযোগ ব্যবস্থা, আমার মায়ের ফোন নাম্বার আছে, মায়ের একটা পাঠান ফোন আছে, ওইটার ক্ষেত্রে নাম্বার আছে। ফোনটা ধরবে কে ফোন দিলে? ভাই আমি ধরবো, প্রতিদিন যখন আমি ছাড়ছি ফোনটা তো আমারই ধরতে হবে। চাইলে আপনার মায়ের সাথে কথা বলতে পারবেন হ্যাঁ, নাকি? যদি চায় মায়ের সঙ্গে কথাবার্তা বলবেন, আচ্ছা, তো যিনি পাশে দাঁড়াবে সেই রকম মানুষই। এটাই হচ্ছে ওনার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিলে আপনারা জানতে পারবেন। আর কিছু বলবেন? না ভাইয়া, ভাই একটা কথাই বলবো যে যিনি পাশে দাঁড়াইবেন তিনি কথাবার্তা বললেন, যদি আমার পাশে দাঁড়ান উনি আপনারাই কল দেন, অন্য কেউ কল দিয়ে আমাকে আমার টাইম পাস কেউ করবে না, কারণ সবাই তো আর সুখের জন্য প্রতিবেদনের সামনে আসে না, কেউ কষ্ট করে আসে। ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।